এগ ইজ দ্য সোর্স অফ মাই এনার্জি বলা তৃণমূল এগ খেতে ভয় করছে কেন? মমতা ব্যানার্জি মাংস খাওয়াবে, ডিম খাওয়াবে, সায়নী ঘোষ আমিষ কোথায়, মাংস কই, মাছ কই? বিজেপি এলে পরে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে। তো ডিম খা। সিপিএম কী করবে নিজেই বুঝতে পারছে না। সিপিএমের মাথার ঠিক নেই, না নেতার ঠিক আছে, না মাথার ঠিক আছে, না আদর্শের ঠিক আছে, না লাইনের ঠিক আছে। ওরা কোন লাইন ফলো করবে? বেঙ্গল, কেরল, ত্রিপুরা, হনলুলু, চায়না, রাশিয়া, কিউবা? আগে ওদেরকে লাইন ঠিক করতে বলুন। আরে যার নিজের ঠিক নেই কোনো, প্রথম জীবনে ডিএসও, তারপরে ছাত্র পরিষদ, তারপরে কংগ্রেস, তারপরে বিজেপির হাত ধরলো, তৃণমূল, তারপর আবার সিপিএমের লেজুর জুড়লো, এটাও ভবিষ্যৎবাণী করছে। আর কটা দিন যেতে দিক। কালীঘাটের মোড়ে আপনারাই ক্যামেরা নিয়ে ভিড় করে তাকিয়ে থাকবেন। কেন? ব্যানার্জি পরিবারের সবাই একে অপরের সাথে লড়াই করছে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে। জনতা যদি চায় ডিম ছুড়বে, কি এসে গেল তাতে? আরে ডিমই তো ছুঁড়েছে। সিপিএমের মতন আদিনাথ দলুইকে জ্যান্ত পুড়িয়ে তো মারার কথা বলেনি। মুসলমানের নেতা কে হবে? এখন সবাই মুসলমানদের নেতা হতে চাইছে। 30% মুসলমান ভোট ব্যাংক। দম থাকে তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বাজপেয়ীজির পেছনে যে ছুরিটা মেরেছিল, আডবাণীজির পেছনে যে ছুরিটা মেরেছিল সেটাকে স্বীকার করুক। বিজেপির কেউ এখনো অবধি কাউকে ডিম ছুঁড়েনি। যা ডিম ছুঁড়েছে তৃণমূলকে ডিম ছুঁড়েছে। তৃণমূলকে পেটাচ্ছে। রাজর্ষিদা, বিজেপি এত আসন নিয়ে ক্ষমতায় আসলো এই বাংলায়, 208টা আসন তারা জিতেছে। সেই দলের কি 3 জন এমন নেতা নেই যাদেরকে রাজ্যসভায় টিকিট দেওয়া যায় বা প্রার্থী করা যায়? তৃণমূল থেকে সকালে জয়েন করলো, বিকেলবেলা তাদেরকে রাজ্যসভায় পাঠানোর জন্য টিকিট দেওয়া হলো। না দেখুন, রাজ্যসভায় ওনারা অনেক দিন আগেই রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করে দিয়েছিলেন। ওনারা তৃণমূল কংগ্রেস দল থেকেও পদত্যাগ করে দিয়েছিলেন। করে দেওয়ার পরে ওনারা বিজেপি জয়েন করেছেন। ওনারা ওনাদের ছেড়ে যাওয়া রাজ্যসভার সিটেই যাচ্ছেন, আলাদা অন্য কোনো রাজ্যসভার সিটে ওনারা যাচ্ছেন না। ওনারা নিজেরা তৃণমূলের যে সিটে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন সেই সিট থেকে ওনারা পদত্যাগ করে দেন, তৃণমূলের দায়িত্ব থেকে পদত্যাগ করে দেন, করে আবার ওনাদের নিজেদের সিটেই ওনারা নির্বাচিত হয়ে যাবেন এবং যে পিরিয়ড, যে টেনিয়রটা আছেন সেই টেনিয়রটুকুর জন্যই যাবেন। তারপরে আর কোনো গ্রান্টি নেই? তারপরে দল যদি মনে করে তখন সেটা করবে। কিন্তু দাদা, এই একই জিনিস যখন লোকসভার ক্ষেত্রে হয়েছে, আমরা দেখেছি সেখানে এনডিএকে সমর্থন জানানোর কথা বলছেন তৃণমূলের বিদ্রোহী যারা রয়েছেন এনসিপিআইতে গিয়ে। সেক্ষেত্রে তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা বলছেন যে দম থাকলে তাদেরকে পদত্যাগ করিয়ে তারপরে কেন আবার তাদেরকে জিতিয়ে আনা হচ্ছে না? ওইটা কে বলতে চাইছে? এটা মমতা, অভিষেক? তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার যে কোনো একটা বিধায়ককে আগে মেটিয়াবুরু যে নিজের বিধায়ককে রেজিগনেশন দিয়ে নির্বাচন লড়ে আগে জিতে দেখাতো। মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজ থেকে আগে নিজের বিধায়ককে রেজিগনেশন দেওয়া করাক, করে সেখান থেকে দাঁড়িয়ে জিতিয়ে দেখাক, তারপরে বাকি চ্যালেঞ্জ অন্য কোথাও দেবে। যে 216খানা আসন পাওয়ার পরে, 211টা আসন পাওয়ার পরে 44টা কংগ্রেসের মধ্যে থেকে 26টা কংগ্রেসের বিধায়ককে, দেওয়াল টোপকে নিজের দলে নেওয়া, সেটা ভুলে গেছে। আর যদি দম থাকে তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বাজপেয়ীজির পেছনে যে ছুরিটা মেরেছিল, আডবাণীজির পেছনে যে ছুরিটা মেরেছিল সেটাকে স্বীকার করুক। 2001 সালে গ্লোবাল মুসলিম ডায়াসপোরার থেকে 600 কোটি টাকা নিয়ে কি বাজপেয়ীজির পেছনে ছুরি মেরেছিল? আগে সেটা স্বীকার করুক। আগে সেটা স্বীকার করুক মমতা ব্যানার্জি, আগে সেগুলো স্বীকার করুক, তারপর বাকি কথা হবে। আরে যার নিজের ঠিক নেই কোনো, প্রথম জীবনে ডিএসও, তারপরে ছাত্র পরিষদ, তারপরে কংগ্রেস, তারপরে বিজেপির হাত ধরলো, তৃণমূল, তারপর আবার সিপিএমের লেজুর জুড়লো, 7% বামেদের ভোটটা আমাকে দিয়ে দিন, সব কটা সিপিএমের লোককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে আবার বড় বড় কি কথা বলছে? সে একই জিনিস হয়ে যাচ্ছে না? বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে না? সিপিএমের সাথে কোনো রকম জোট করছি না তো। সিপিএমের সাথে আমরা কোথায় জোট করছি? না, আমি সেটা বলছি। আমি বলছি সেই যে তৃণমূল কংগ্রেস যে পথে হেঁটেছে, অন্য দলের মানে একটা কংগ্রেসের বিধায়ক ছিল তাকেও নিয়েছিল, বাইরান বিশ্বাসকে। বিজেপির আমরা তো কোনো বিধায়ককে নিচ্ছি না। আমরা কোন বিধায়ককে নিচ্ছি? তাদের বিধায়করা নিজেদের মধ্যেই নিজেরা লড়ে মরছে, তাদের এমপিরা নিজেদের মধ্যে নিজেরা লড়ে মরে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আমরা কি নিয়েছি? তৃণমূলে আমাদের কোথায় হাত আছে? আমরা কিসে হাত আছে? আমরা তো বহুদিন আগে, আপনি মুকুল রায়ের বক্তব্য শুনুন না, 2018-19 সালের বক্তব্য।
আমাদের 18-19 সালের বক্তব্য শুনুন তো, আমরা বলেছিলাম যেদিন দলটা ক্ষমতার থেকে চলে যাবে সেদিনকে দলটার কোনো অস্তিত্ব থাকবে না, চুরচুর করে ভেঙে যাবে। আর কটা দিন এটাও ভবিষ্যৎবাণী করছি, আর কটা দিন যেতে দিক। কালীঘাটের মোড়ে আপনারাই ক্যামেরা নিয়ে ভিড় করে তাকিয়ে থাকবেন, কেন? ব্যানার্জি পরিবারের সবাই একে অপরের সাথে লড়াই করছে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে। কটা দিন দেখলে এবার হাতাহাতি মারামারি করবে বাবুন, কার্তিক, গণেশ। তারপর ছোট পিসি কোথায়? ছোট পিসিও সিনে ঢুকবে, সব মারামারি করবে কালীঘাট মন্দিরের সামনে ওই মোড়ের মাথায়। দাদা, মুকুল রায়ের আর একটা কথাও খুব মনে পড়ছে যে তিনি একবার বলেছিলেন যা তৃণমূল তাই বিজেপি, দুটো তো এক। তখন তো ওনার সোডিয়াম পটাশিয়াম সব গন্ডগোল হয়ে গেছে। ওনার তো তখন সম্পূর্ণ অসুস্থ, একটা অসুস্থ মানুষ, মানসিকভাবে অসুস্থ মানুষ, তার টিকিট কেটে তিনি প্লেনে চলে যাচ্ছেন, ছেলেকে চিনতে পারছেন না। তার কথার আবার কোনো মূল্য আছে ওই সময়কার অসুস্থ মানুষের? কিন্তু এই যে তিনজন তৃণমূলের থেকে বিজেপিতে আসলেন এখন, তার মানে কি দরজা খুললো না জানলা খুললো? সুখেন্দু শেখর রায় হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়ের ছেলে। হিন্দু মহাসভার নেতা ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির সতীর্থ ছিলেন হিন্দু মহাসভায়। এবং মালদা জেলা আজকে ভারতবর্ষে যার জন্যে আছে, যে কারণে আছে, তার নাম হচ্ছে শিবেন্দু শেখর রায়, তার ছেলে সুখেন্দু শেখর রায়। এবং যারা এসেছেন তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন। তারা বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন সময় তৃণমূলে থাকাকালীন প্রতিবাদ করেছেন এবং তৃণমূল থেকে পদত্যাগ করেছেন। তারা তো তৃণমূলে থেকে কালীঘাট তৃণমূল, বালিশ তৃণমূল, চটিচাটা তৃণমূল, এসব তৃণমূল তো হয়নি। তারা তৃণমূল থেকে পদত্যাগ করে দিয়েছে যারা এসেছে। নিজেদের রাজ্যসভার সাংসদের পদ থেকেও পদত্যাগ করে দিয়েছিলেন, তাই জন্য তাদের নেওয়া হয়েছে। এই নিশ্চয়তা পেয়েই কি পদত্যাগ করেছিলেন যে তৃণমূলে বিজেপিতে সকালে ঢুকলে সন্ধ্যাবেলার টিকিট পাওয়া যাবে? না, এরকম কোনো নিশ্চয়তা কাউকে দেওয়া হয় না। এগুলো ডিসিশন দল নেয়, দল ঠিক করে। দল কারুর সাথে কোনো অন্যায় বিনা কারণে, বাজপেয়ীজি কোনো দিন কারোর সাথে অন্যায় করেছেন কি? আডবাণীজি কে কখনো কারোর সাথে অন্যায় করতে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছুরি মেরেছিলেন, কোনো প্রতিহিংসার রাজনীতি দেখেছিলেন কখনো? না তো আমরা প্রতিহিংসা করি, না আমরা অন্যায় কারুর সাথে করার চেষ্টা করি, করা হতে দিই। আপনারা কি ডিম ছুড়বেন? আপনাদের নেতা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন ডিম, বুদ্ধিজীবীদেরও ডিম ছোড়ার কথা বলছেন, মানে বারুইপুরের ওই এনকাউন্টারের প্রসঙ্গে। বিজেপির কেউ এখনো অবধি কাউকে ডিম ছুঁড়েনি। যা ডিম ছুঁড়েছে তৃণমূলকে ডিম ছুঁড়েছে, তৃণমূলকে পেটাচ্ছে। অভিষেক ব্যানার্জিকে সোনারপুরে যারা ডিম ছুঁড়েছিল পুলিশ তাদের অ্যারেস্ট করে, তারা প্রকাশ্যে বলেছে তারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, তৃণমূল করত। অর্থাৎ 4 তারিখে 4টের পরে তারা হঠাৎ করে বেশি বিজেপি হওয়ার চেষ্টা করছে। তার জন্য দায়ভার তো বিজেপি নয়। আর বুদ্ধিজীবী তো শুধু বলেনি, বলেছে কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীদেরকে। কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাস, তারা তো কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিল, কর্মী ছিল। তাদেরকে যারা মারলো অর্থাৎ যারা হত্যাকারী, তাদের পক্ষে দাঁড়িয়ে কোর্টে কারা লড়লো? কমিউনিস্ট পার্টির নেতারাই লড়লো। তো তাদের মাথায় ডিম ছুড়বে না? বা জনতা যদি চায় ডিম ছুড়বে, কি এসে গেল তাতে? আরে ডিমই তো ছুড়েছে। সিপিএমের মতন আদিনাথ দলুইকে জ্যান্ত পুড়িয়ে তো মারার কথা বলেনি। হরিকাকা, হরিসিংহ রায়ের 2 ভাইকে কুপিয়ে কুচি করে কাটার কথা তো বলেনি। আমার রাজেশ আর তাপসের মতন তো মমতা ব্যানার্জির সরকারের সময় গুলি চালানোর কথা বলেনি। রোহিত তাঁতি, ইন্দ্রজিৎ তাঁতি, তাদেরকে পিটিয়ে মারার কথা তো বলেনি। আর এগ ইজ দ্য সোর্স অফ মাই এনার্জি বলা তৃণমূল এগ খেতে ভয় করছে কেন? মমতা ব্যানার্জি মাংস খাওয়াবে, ডিম খাওয়াবে, সায়নী ঘোষ। আমিষ কোথায়, মাংস কই, মাছ কই? বিজেপি এলে পরে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে। তো ডিম খাবে, কি আছে? জনতা যদি এখন ডিম ছুঁড়ে মারে, আমাদের কি করার আছে? কিচ্ছু করার নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে, সেখানকার এক বিজেপি নেতা তিনি আর এক প্রবীণ তৃণমূল নেতাকে ডিম ছুঁড়ে মারছেন। সেই সময় প্রতিবাদ দেখাচ্ছে আশেপাশের বেশ কয়েকজন, এবং তিনি বলছেন সরকারের নির্দেশ, ইনচার্জে আছে তিনি। কে করেছে আমার তো জানা নেই, দেখলে পরে তখন আমি বলতে পারবো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কতটা কি সত্য মিথ্যা, না হলে বলা যাবে না।
দাদা বারুইপুর আরজিকরের প্রসঙ্গ বললেন, শেষ করব আমি বারুইপুরের ঘটনা দিয়ে, যে সেখানে এনকাউন্টার করা হয়েছে, সেই নিয়ে বেশ কয়েকজন মানুষ মুখ খুলেছেন, অনেকে রাস্তায়ও নেমেছেন। এনকাউন্টার কেন হলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন, এনকাউন্টারের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছেন। মীরা ভট্টাচার্য নেমেছে কি? বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য রাস্তায় নেমেছে কি? এনকাউন্টার কেন হয়েছে, কাকে কি হয়েছে, সেটা মীরা ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করতে বলুন, যিনি ধনঞ্জয়ের ফাঁসির জন্য রাস্তায় নেমেছিলেন। সিপিএম কি করবে নিজেই বুঝতে পারছে না। সিপিএমের মাথার ঠিক নেই, না নেতার ঠিক আছে, না মাথার ঠিক আছে, না আদর্শের ঠিক আছে, না লাইনের ঠিক আছে। ওরা কোন লাইন ফলো করবে? বেঙ্গল, কেরল, ত্রিপুরা, হনলুলু, চায়না, রাশিয়া, কিউবা? আগে ওদেরকে লাইন ঠিক করতে বলুন। আর সেই ঘটনায় যারা আন্দোলন করছেন, অর্থাৎ বারুইপুরের ঘটনায় যারা আন্দোলন করেছিলেন, রাস্তা অবরোধ করছিলেন, তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে, প্রায় 33 জনের মতো গ্রেপ্তার, এবং গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে সেই ঘটনায়ও 2 জনের মতো গ্রেপ্তার হয়েছে। গণপিটুনিতে যার হত্যা হয়েছে তাদেরকে তো রাস্তায়, একেবারে চৌরাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। একটা নিরীহ নিরপরাধ ছেলেকে বিনা দোষে কেন হত্যা করা হলো, তার তো কোনো প্রতিবাদ দেখছি না রাস্তায়। যারা এনকাউন্টার কেন হলো তাই নিয়ে কথা বলছেন, তারা গণপিটুনির ক্ষেত্রে, মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে কোনো কথা বলছেন কি? বলছেন না, কারণ সেখানে ভোট ব্যাংক জড়িয়ে আছে। ভোট ব্যাংকের জন্য পুরোটাই ভোট ব্যাংকের জন্য। মুসলমানের নেতা কে হবে? এখন সবাই মুসলমানদের নেতা হতে চাইছে। 30% মুসলমান ভোট ব্যাংক, আসল উদ্দেশ্য এটাই, মুসলমানকে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে কাজ হাসিল করাতে হবে। চিরকাল যেরকমভাবে এই গ্রুপটা করে রেখেছে সেটাই করতে চাইছে, এটাই কংগ্রেসি ডিএনএ। বারুইপুরের যে বাকি কয়েকজন অভিযুক্ত রয়েছে, অর্থাৎ বাচ্চা মেয়েটি নৃশংসভাবে যে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তাদেরও কি এনকাউন্টারের দাবি করবেন আপনি? ন্যায় বিচার হোক, যিনি অত্যাচারিত হয়েছে, যে ভিকটিম, সে ন্যায় বিচার পাক। এবার ন্যায় বিচার কে কিভাবে পাবে, কিভাবে দেবে, সেটা সরকার ঠিক করবে, আদালত ঠিক করবে, প্রশাসন ঠিক করবে।